ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা ৮০ দশকে ঢাকাই চলচ্চিত্রে তার অভিনীত অসংখ্য সিনেমা সুপারহিট হয়েছে, পেয়েছেন আকাশচুম্বী দর্শকপ্রিয়তা। অভিনয়ে তেমন নিয়মিত না থাকলেও বর্তমানে দেশ বিদেশে সময় কাটান এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। নিয়মিত ব্লগে নিজের দৈনন্দিন জীবনযাত্রা তুলে ধরেন, পাশাপাশি মাঝে মধ্যে ফটোশুটেও অংশ নিতে দেখা যায় তাকে। সম্প্রতি এক পডকাস্ট শোতে অংশ নিয়ে চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন রোজিনা। আলাপচারিতায় উঠে আসে তার দীর্ঘ কেরিয়ার, সুস্থ থাকার রহস্য এবং সহশিল্পীদের সঙ্গে কাটানো স্মরণীয় সময়ের গল্প। নায়িকার পুরো আলোচনার মধ্যে সবচেয়ে আবেগঘন হয়ে ওঠে প্রয়াত নায়ক মান্নাকে ঘিরে তার স্মৃতিচারণ। মান্না প্রসঙ্গে রোজিনা বলেন, তখন মান্না নতুন এসেছে, তার সঙ্গে দুই একটা ছবিতে কাজ হয়েছে। হিরো হিসেবে না হলেও কখনো ভাই, কখনো দেবরের চরিত্রে খুব ভালো একজন অভিনেতা ছিল মান্না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মান্নার আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে রোজিনা বলেন, শুরু থেকে ওর ভেতরে একটা বিশ্বাস ছিল সে একটা জায়গায় পৌঁছাবে। সত্যি সে জায়গায় গিয়ে পৌঁছেছিল মান্না। মান্নার অকাল মৃত্যু চলচ্চিত্র শিল্পের জন্য বড় ক্ষতি বলে মনে করেন রোজিনা। নায়িকার মতে, মান্না আজ বেঁচে থাকলে ইন্ডাস্ট্রি এমন হতো না। মান্নার মৃত্যু তাদের অনেক কিছু থেকে বঞ্চিত করেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এসে রোজিনা বলেন, শাকিব খান একটা সিনেমা করুক বা দুটো সিনেমা করুক, সত্যি বলতে ওই এখন ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, আর তো কাউকে তেমন ভাবে দেখছেন না। ওই সাক্ষাৎকারে রোজিনা তার সুস্থ থাকার রহস্য তুলে ধরেন। উপস্থাপকের প্রশ্নে তিনি বলেন, খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকাই তার জীবনের বড় মূল মন্ত্র। তিনি জানান, 3 বেলা ভাত খাওয়ার বদলে তিনি দুপুরে 1 বেলা ভাত খান। এতে হাঁটাচলাও হয়, শরীরে অতিরিক্ত মেদ জমে না। রাতে যতটা সম্ভব কম খান, পাশাপাশি নিয়মিত সাইকেলিং ও ব্যায়াম করেন। চলচ্চিত্রে আসা শুরুটা পরিকল্পিত ছিল না বলেও জানান রোজিনা। অভিনেত্রী বলেন, তিনি যাদের দেখে অনুপ্রেরণা পেয়েছেন তাদের সঙ্গে কাজ করেই তার অভিনয় জীবন শুরু হয়। সেই তালিকায় রয়েছেন রাজ্জাক, আলমগীর, উজ্জ্বল, মাসুদ পারভেজ, জাফর ইকবালের মতো জনপ্রিয় নায়কেরা। রোজিনা 1970-এর দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। দীর্ঘ কেরিয়ারে তিনি 300-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1980 সালের কসাই ও 1988 সালে জীবনধারা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।